مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين. أما بعد, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ হযরত জিয়াউল হক মেজভান্ডারী ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা মানুষের অন্তঃকরণের দুটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সেটি হচ্ছে নফস এবং আত্মা, রূহ যেটিকে আরবিতে বলা হয়ে থাকে। তো নফসের নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধি কিভাবে আমরা করব, আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন, রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যালি আমাদেরকে কি কি দেখিয়ে গিয়েছেন, করতে বলেছেন, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন মাদ্রাসায়ে গাজওয়াল আজম মেজভান্ডারী এর সম্মানিত প্রভাষক মাওলানা মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা জানি যে নফস এবং রূহ দুই জিনিস, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে রূহের যত্ন নিতে বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, ঠিক তেমনিভাবে নফসেরও যত্ন নিতে বলেছেন। তো আমরা আপনার কাছে জানতে চাবো আজকে যে নফস এবং রূহ এই দুটোর ভিতরে পার্থক্য কী? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারী কাদ্দাসাস সিররুল ট্রাস্ট কর্তৃক নিবেদিত তথা SJHM ট্রাস্ট ইসলামিক অনুষ্ঠান আলোকধারা আপনারা যেখান থেকে দেখছেন, বিজ্ঞান সঞ্চালক মহোদয় সহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম এবং ইসলামের যে মূল জিনিস সেটা হচ্ছে রুহানিয়ত। প্রথমত নফস এবং রূহ, এটি যদি আমরা চিন্তা করতে যাই তাহলে আমরা দেখতে পারি যে হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন, একটা স্ট্রাকচার দিয়েছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভেলায়েতের বৃত্তি দিচ্ছেন, এইভাবে আল্লাহ পাক একটি ওয়া নাফাখতু ফীহির রূহ, যখন তার মধ্যে রূহ ফুৎকার দিয়েছেন, ওনাকে এটা দান করেছেন, তখন ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি রূহ শব্দটা ওখান থেকে আসা শুরু। এর পরবর্তীতে আমরা দেখি যে আল্লাহ পাক যখন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পাঠিয়েছেন। একটা হচ্ছে রূহ, নফস, আকল। এই তিনটা জিনিস কিন্তু প্রতিটা মানুষের সাথেই থাকে। এখন আমরা দেখব যে এই এক একটা জিনিসের এক একটা কাজ করে। যেমন আকল, যে জ্ঞান, যেটা আমাদের বিবেক বুদ্ধি যেটাকে আমরা বলি, আকলটা নফসের সাথে জড়িত, যেটা নফসের সাথে জড়িত, সে জায়গাতে সেটা একটা কাজ করে। আর নফস সেটাও আমাদের শরীরের সাথে সম্পৃক্ত থাকার কারণে, এবং আমরা নফসে যেদিকেই বলেই কিন্তু একটা শরীর সেদিকেই কিন্তু যায়। আর হচ্ছে রূহ, এটা সম্পূর্ণ কালবি, কলবের সাথে সম্পৃক্ত, স্পিরিচুয়াল লেভেল থেকে যদি আমরা বলি রুহানিয়ত। তো আমরা সেই জায়গা থেকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মূল জিনিসটা হচ্ছে আল্লাহ পাক চায় প্রত্যেকটা বান্দা, আমি তোমাকে একটা স্বচ্ছ রূহ দিয়েছি। যখন আদম আলাইহিস সালামকে দিচ্ছেন ওয়া নাফাখতু ফীহি রূহ শব্দটা আয়াতে যখন বলা হচ্ছে, এই জায়গা থেকে আমরা দেখি আল্লাহ পাক চাই যে আমি স্বচ্ছ যেভাবে একটা রূহ দিয়েছি, ঠিক একইভাবে আরেকটি স্বচ্ছ তুমি যখন আমি আল্লাহর দিকে আসবে, আমরা প্রত্যেকেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমাদের প্রত্যেকের যাওয়া কিন্তু আল্লাহর পথে এবং আল্লাহর জন্য সব কিছু। তো তখন আল্লাহ পাকও চান যে আমি স্বচ্ছ যেভাবে দিলাম, ঠিক একইভাবে স্বচ্ছ একটি অন্তর রূট আমাকে তোমরা দান করবা। হায়াত, রিজিক, জীবন সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা থেকে আমাদেরকে বলেন যে আমি জীবনটা স্বচ্ছ একেবারে নিক্লিয়ার যেভাবে তোমাদেরকে দান করলাম, ঠিক একইভাবে যেন এভাবে আসবা। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেগুলো আমরা বডির জিসিমের মাধ্যমে, এটা মাইন্ডের সাথে সম্পৃক্ত, যেটা আমরা মন বলছি, আরেকটা হচ্ছে রূহ, এটা সম্পূর্ণ কলব দ্বারা নিয়ন্ত্রিত। দুই ধরনের কাজ। আর জিসিম যখন আমরা মৃত্যুর পরে শরীর যখন যায় মাটির সাথে মিশে যায়, আর রূহটা কিন্তু এটা কিন্তু মরে না, ও রূহটা আল্লাহর দিকে চলে যায়। আবার মানুষ যখন আবার সেদিকে যায়, কবর যখন রূহটা আবার দেওয়া হয়, তাকে প্রশ্নগুলো করা। তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে বুঝতে পারলাম যে রূহটা আসলে আজীবন এটা আল্লাহর দিকে যেতেই থাকে। আর নফস যেটা আমাদের প্রত্যেকে, যেমন পবিত্র কোরআনে
নফস শব্দের ব্যবহার করা হয়েছে। ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসাল্লাহ আম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রব্বি। তাহলে পবিত্র কোরআনেও কিন্তু নফসের কথা আছে। আবার আরেকটি জায়গায় আছে, সেটা হচ্ছে যেটা আত্মশুদ্ধি, কালবে সেলিম, স্বচ্ছ একটি আত্মা। তো এইভাবে আমরা জানতে পারি যে আসলে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত যা কিছু করি না কেন, যদি আমাদের অন্তর পরিবর্তন না হয়, তাহলে এই এবাদতগুলো আল্লাহ তাআলা কবুল হবে না। শুধু রোহানিয়ত, এটা হচ্ছে বেসিক, ইসলামের মূল বেসিক হচ্ছে, ভিত্তি হচ্ছে রোহানিয়ত, বাকিগুলো হচ্ছে অংশ হিসেবে আমরা সাব্যস্ত করতে পারি। আচ্ছা, নফসের প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। নফসের অনেকগুলো প্রকারভেদ আছে। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, এরপর অনেকগুলো নফস আছে, নফসে লাওয়ামা লাওয়ামা আছে, নফসে লাওয়ামা আছে। 3 প্রকার যে নফসের কথা আছে। সে নফসের মধ্যে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না যেটা আছে, অর্থাৎ একজন মানুষ যদি দেখেন রূহ এবং নফস, একজন মানুষকে যখন নফস অপারেট করবে তখন কিন্তু শয়তান তাকে প্ররোচনা দেয়। এই কন্ট্রোলার পাওয়ারটাকে শয়তান নিয়ে দেয়, যার কাছ থেকে সেই অন্যায় কাজগুলো করে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। জি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিন্তু এমন কিছু নফস অন্তর আছে যেগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করি, যে নফসের উপর যখন আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই নফসটা কিন্তু শয়তান আর অপারেট করতে পারে না। ওই নফসটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে একটা নিরাপত্তা প্রদান করি এবং ওই নফসের ভেতর সে ভালো কাজগুলো করে। যদি আমরা দেখি নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত, মানবতার সেবা, এভাবে অসংখ্য স্পিরিচুয়ালিটি যেভাবে আমরা দেখি আল্লাহ এবং রসুলকে চেনার জন্য, এই জন্য এই কলবের যে ডাইমেনশন যদি আমরা দেখি, বা নফসের যে ডাইমেনশন, এটি একটার পর একটা পর্যায়ক্রমে এটা রুইল আল্লাহ, সাইর আল্লাহর দিকে নিয়ে যায়। আচ্ছা, এই ব্যক্তি যিনি নফসের তাড়নায় নফস দ্বারা পরিচালিত হয়ে থাকে, বিভিন্ন নফসানিয়তমূলক কাজে সে নিজেকে আত্মনিয়োজিত করে থাকে, সেই ব্যক্তির মাধ্যমে কি কি ধরনের কাজগুলো প্রকাশ পায়, যার মাধ্যমে বোঝা যায় যে তার ভেতরে নফসানিয়ত প্রবলভাবে আধিক্য পেয়েছে? এটা কি কাজগুলো তার দেখলে বোঝা যাবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, যারুর ইসমু যাহির ওয়াল বাতিন, যে তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুণাগুলো বর্জন করো। তাহলে আমরা মানব জীবনে কিছু কিছু গুণা আছে মানুষ সিন দেখে, এগুলো হচ্ছে দেখা, যেমন আমি কাউকে চুরি করলে বা অন্যভাবে কাউকে আমি আঘাত করলে, আমি যদি ওপেন যদি কারোর সামনে কোনো কিছু লেনদেনের ক্ষেত্রে অন্যায়ভাবে গ্রহণ করি, সেটা কিন্তু দেখা যায়, এটা ইসমু যাহির। আরেকটি পাপ আছে ইসমু বাতিন, যেটা অপ্রকাশ্য পাপ, যেগুলো মানুষ দেখে না, আনসিন। তো এখন এগুলা, এটা হচ্ছে সম্পূর্ণ কলবের যে বিষয়টা। যদি আমরা চিন্তা করি, দেখবেন একজন মানুষ লোভ, হিংসা, অহংকার, গীবত, অপবাদ, আমিত্ব, যে অহংকার নিয়ে, ইগো নিয়ে কাজ করে, তখন সেই চিন্তা থেকে আমরা দেখি যে এই রোগগুলো কিন্তু দেখা যায় না, আনসিন। তো এটা বোঝা যায় মানুষের আচার আচরণে। মরিচিকাযুক্ত যে কলব যেটা আছে, একটা কলবের যখন বিভিন্ন ফাহিশা, অশ্লীল কাজ যখন সম্পৃক্ত হয়, তখন তার অন্তরে কিন্তু একটা জং ধরে, যেটি আসলে মানুষ দেখতে পারে না। ওই মরিচিকাযুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে চাইলে বা আল্লাহর ইবাদত করলে আল্লাহ কখনো কবুল করেন না। তো এই জায়গা থেকে আমরা দেখি যে সে অন্যায় কাজ করে, সত্য গোপন করে, বা অহংকার প্রকাশিত হয়, তারপর হচ্ছে সে ফিতনা চড়াবে, তার ভাষাগত দিক দিয়েও আমরা তার আচরণে প্রকাশ পাই সেটা। আচ্ছা, আমি আপনার কাছে আরও জানতে চাইবো যে নফসকে নিয়ন্ত্রণের ব্যাপারে পবিত্র কোরআন হাদিসে কি কি নির্দেশনা রয়েছে? যেরকম আমি ইচ্ছা করলাম যে আমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আমি যে কোনো দেশে চলে যেতে পারি, যে কোনো কাজ করতে পারি, যে কোনো কিছু ইচ্ছা করলে আমি কিনে নিয়ে নিতে পারি, সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু কোরআন হাদিস এই ব্যাপারে কি বলে? আমাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি করা উচিত? আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন যে, তোমরা দেখো, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি ওই পথটাকে অনুসরণ করো যেই পথে আমার অসংখ্য নিয়ামতপ্রাপ্ত বান্দারা উৎসর্গিত হয়েছে। তো এটাও একটা সাবিল, একটা পদ্ধতি। ওই মূল পদ্ধতি থেকে যদি আমরা চিন্তা করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর অসংখ্য নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা আছে, যাদের সোহবতে গেলে, যাদের সান্নিধ্য গেলে আমাদের এই অন্তর যেই পদ্ধতির যে বিষয় নফস নিয়ন্ত্রণের সে বিষয় আসবে, এটা হচ্ছে সোহবত। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরেকটি জায়গায় বলেছেন, আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 প্রকার নিয়ামতপ্রাপ্ত বান্দার কথা আল্লাহ পাক বলেছেন। সুতরাং একে সালেহিন যদি আমরা চিন্তা করি, যে সালেহ বান্দা যারা, নেককার বান্দা যারা আছেন, তাদের সোহবতে গেলে আমাদের ওই যে অন্ধকারাচ্ছন্ন যে বিষয়গুলো আছে, এগুলো দূরীভূত হয়ে যাবে, যেটা অন্তরের আধার যেটাকে আমরা বলছি। আরেকটা যে বিষয়টা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে, আলা
ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, যে তোমাদের মাংসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদা কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু। যেই মাংসপিণ্ডটা যদি তোমার সুস্থ থাকে, তোমার তো সমস্ত শরীর সুস্থ থাকবে। আর এই মাংসপিণ্ড যখন ভাইরাস জমে যায়, অসুস্থ হয়ে যায়, নানাভাবে যখন সেটা জং ধরে যায়, তোমার সমস্ত শরীরটা ভাইরাস জর্জরিত হবে, তুমি আঘাত পাবা। তাহলে এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রসঙ্গত ওয়ালা ওয়াহিয়াল কলব, তিনি বলছেন কলব, এই কলবটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি কখনো তোমার প্রত্যেকটা ইবাদতের শান্তি পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। জি জি প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার মাধ্যম রয়েছে, কলবকে পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। জি জি তো নফসানিয়াতকে দূর করার জন্য অন্যতম একটা মাধ্যম কিন্তু জিকির। আর আপনি বেশ বলেছেন যে আউলিয়া কিরামের সান্নিধ্যের কথা আমি বলেছেন, এখানে আরও কিছু কথা থেকে যায়। সেটি হচ্ছে যে নফসানিয়াতকে দূর করতে হলে যেই মাধ্যমগুলো প্রয়োজন সেটি হচ্ছে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করা, জি জি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, তারপরে হচ্ছে তওবা করা, দান সদকা করা। আপনার শারীরিকভাবে যেই নফসানিয়াতের ম্যাটেরিয়ালগুলো থাকে, শরীরের ভিতরে কিছু ম্যাটেরিয়াল থাকে যেগুলো বেশি হয়ে গেলে নফসের শক্তিটা বেড়ে যায়, তো সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু তৈরি হচ্ছে। জি জি তো এটাকে দমন করার একমাত্র সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে বেশি বেশি রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, মাসের পর মাস সওমে বিসাল করতেন। কিন্তু আপনি জিকরুল্লাহর কথা বলেছেন, জি জি হাদিসে পাকের মধ্যে এসেছে, যার কলবে আল্লাহর জিকির নাই আর যার কলবে আল্লাহর জিকির আছে, মাসালা হাইয়াতুল মাইয়িত, মানে জীবিত এবং মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন। সেই জায়গাটা তো এই জায়গায় যে যার কলবে জিকির নাই, মানে আমার সবার সাথে চলাফেরা করছে কিন্তু তার কলবে জিকিরুল্লাহ নাই, আল্লাহর স্মরণ নাই, খৌফ ইলাহি নাই। হাদিসে পাকে বলা হচ্ছে সেই মৃত মানুষের মতো। একটা ডেড বডিকে যদি আপনি সামনে রাখেন, সে নড়াচড়া করতে পারে না। আর যেই ব্যক্তি সবসময় জিকিরুল্লাহ, আল্লাহর স্মরণ, খৌফ ইলাহি সবসময় নিয়ে বাঁচে, সে কিন্তু মৃত্যু হওয়ার পরেও কিন্তু আল্লাহ পাক তাকে সেই কলবটা জিন্দা রাখেন। তা আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে নফসকে নিয়ন্ত্রণে রেখে আত্মশুদ্ধি অর্জনের জন্য তরিকত জীবনের প্রয়োজনীয়তা কতটুকু, মানে আমি তরিকত জীবনে ঢুকবো, এই তরিকতের মাধ্যমে নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেকটি জায়গা বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। তাহলে আমরা দেখি যে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো, খৌফ ইলাহি তোমাদের অন্তরে ধারণ করো, ইশকে ইলাহি তোমাদের অন্তরে ধারণ করো। এতটুকুর মধ্যে আল্লাহ পাক সীমাবদ্ধ রাখে না, এরপরে বলছে ওয়াকুন মা সাদিকিন, সাদিকিন সালেহিন ব্যক্তি যারা আছে তাদের সান্নিধ্যে তোমরা যাও। এটা আমরা এইভাবে করতে পারি সোহবত। সোহবত এই জন্য, ধরুন বর্তমান সময়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও আমরা দেখি যে আর্টস, কমার্স, সায়েন্স, ফিজিক্স অসংখ্য সাবজেক্ট আছে। আমাদের যদি চিন্তা করি, প্রত্যেকে দেখবেন একটা পরিবারে একজন ছাত্রকে যদি উনি ভালো রেজাল্ট করতে চায়, তাকে তার জন্য একটা টিচার দেওয়া হয়, এবং টিচারটা কিন্তু জেনাতন টিচার নয়, এটা ভালো টিচার কিনা যাচাই বাছাই করে তার জন্য ফিক্স করা হয় যে সে ম্যাথের মধ্যে ভালো কিনা বা বোঝাতে সক্ষম কিনা। কেন দেওয়া হয়? কারণ ওই ছাত্র যাতে ওই উস্তাদের সান্নিধ্যে গিয়ে, শিক্ষকের সান্নিধ্যে গিয়ে ভালো কিছু অর্জন করতে পারে, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করতে পারে। তাহলে আমরা দেখি যে প্রত্যেকটা সেক্টরে আমি একজন মিডিয়া দরকার, একজন গাইডলাইন দরকার। যখন আল্লাহ পাক আমাকে এই বডিটা দিয়েছেন, প্রত্যেকটা অর্গান আমাকে দিয়েছেন, আল্লাহ পাকের চেনার জন্য, প্রত্যেকটা নিজের বুঝে চিন্তা করার জন্য বলছে। যখন আমি অপরের সমালোচনা করব, অপরের দিকে কিবোধ করব, তখন তো আমি নিজেকে জাস্টিফাই করতে হবে, আবার নিজে কত অপরাধী। আমার নিজের ওই অন্ধকারাচ্ছন্ন যেই অহংকারের জগৎ আছে বা হিংসার জগৎ আছে, লোভ বা ফাসাদ আমিত্ব জগৎ আছে, যদি আমরা দূর করতে পারি, তো ওই একজন নিজের ভিতর দৃষ্টি দেওয়ার কারণে তার সুন্দর সুন্দর যেই আসলে আল্লাহ পাক আমাকে একটা কলব দিয়েছেন, এটা সুন্দর দিয়েছে, এটা দেখতে পাই। আরেকটি আমি সুফি কল কোট করি, সেটা হচ্ছে শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারি কাদ্দাসাহুল আজিজ, তিনি বলছেন পরদোষ পরিহার নির্দোষ দেনে। আগে নিজেকে চিন্তা করতে হবে আমি কতটা অপরাধী। আমি একজন মানুষকে যখন বিচার করব, আমি কতটা অপরাধের সাথে চিন্তা করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আসলে অলি কেরামরা, সুফি কেরামরা এই নির্দেশনা দেয়। ঠিক এই পর্যায় থেকে যদি আমরা চিন্তা করি, যেমন সুফিপন্থী কারা? সুফিপন্থী হচ্ছে সততার সাথে আল্লাহর রাজামন্দি হাসিল করার নিয়তে সব কিছু উৎসর্গিত করে দেওয়া। আল্লাহ যেভাবে চান বান্দা সেভাবে করে। এই জন্য আসলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে গেলে
অবশ্য তার মধ্যে পরিবর্তন হয়। ইনশাআল্লাহ আমরা মানব জাতির হেদায়েতের এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখি যে আসলে সত্যিকার অর্থে মানব জাতির হেদায়েতের জন্য একজন তরিকতপন্থী হওয়া, ওই তরিকতের রাস্তা ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ধরলে আসলে আমাদের একদিকে যেমন নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু আমরা আদায় করছি, ঠিক পাশাপাশি আমাদের কলবের অন্তঃকরণটা পরিশুদ্ধ হয়ে যায়, তখন আমাদের একটা পরিবর্তন হয়ে যায়। ওই ইসমু জাহির ইসমু বাতিন দুটো সমন্বয় হয়ে একটি পরিপক্ক শুদ্ধিময় জীবন আমরা উপহার পাই। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আপনাকে জানতে চাইবো, সেটি হচ্ছে যে নফস এবং নফসকে নিয়ন্ত্রিত করার জন্যে আপনি বারবার যে জিনিসটি বলছেন সেটি হচ্ছে যে সোহাবাতে আউলিয়া, অর্থাৎ হক্কানি আউলিয়া কেরামের সান্নিধ্যে নিজেকে ব্রতী করা। আচ্ছা, এখন এই আউলিয়া কেরামের বর্তমান বাজারে প্রচুর আউলিয়া রয়েছেন যারা নাম সর্বস্ব আউলিয়া, নিজেদেরকে আউলিয়া দাবি করছেন, কিংবা তার যারা ভক্ত মুরিদান রয়েছে তারা তাকে আউলিয়া দাবি করছে। আউলিয়া চিনতে হলে কি কি গুণাবলী রয়েছে, যে গুণাবলীগুলো থাকলে তিনি আল্লাহর ওলি কিনা এটি সাধারণ মানুষ তারা বুঝতে পারবে? একজন মানুষ যার মধ্যে আদব আখলাক ইসলামের সুন্নত নাই বা শরীয়ত তরিকতের এই ভ্যালু করে না, তাকে আমি কেন ওলি বলতে যাব? একটা পয়েন্ট। আর আরেকটা যে বিষয়টা, সে সত্যিকার আউলি কেরাম চেনার জন্য মূল যেটা ফ্যাক্ট, তার চোখটা কোন দিকে সেটা দেখতে হবে। তার চোখ যদি মানুষের পকেটের দিকে হয়, এটা কখনো আল্লাহর ওলি হতে পারে না। একজন সত্যিকার আল্লাহর আউলি কেরামের নজর থাকবে কলবের দিকে। মন পরিবর্তন, যে ডার্কনেস যেটা আছে বিতর্গত, এটা পরিবর্তন। সে টাকার দিকে মোহমায়া নেই, দুনিয়াবি প্রতি মোহমায়া নেই, ওনার টার্গেট হচ্ছে ওই কলবটাকে, মনটাকে পরিবর্তন করা। এটার মাধ্যমে আমরা কেউ যদি আউলি কেরামের নাম দিয়ে যদি কেউ ভণ্ডামি করে বা আউলি কেরামের নাম দেখে বিচ্ছিন্ন কোনো জায়গা হয়, তাহলে তাদেরকে আমরা ওই জায়গা থেকে আমরা তাদেরকে রিজেক্ট করব এবং সত্যিকার আউলি কেরাম বুজুর্গানেদিন যারা আছে তাদের কাছে যাব এবং আসলে তাদের কাছে গেলে কোরআন হাদিস এবং রসুল পাকের প্রকৃত সুন্নাহ পাওয়া যাবে। যে একজন আসল ওলি তার যেরকমভাবে মানুষের প্রতি যে মানুষের হিত করার যে কাজ, মানুষের কলবের সংশোধন করার যে কাজ, ইসলাহি কাজের দিকে তার মনোনিবেশ থাকে। আর তার দেখা দেখি যখন মানুষ চিন্তা করে যে এরকম আরেকজন ওই জায়গায় আছে, ওনার দরবার অনেক বড়, ওনার দরবার অনেক জাঁকজমকপূর্ণ, অনেক আলোকসজ্জা, অনেক এই সেই, গিয়ে যায় সেখানে যাওয়ার পরে দেখা যায় যে তার কাছে ইমান নিয়ে আসা দূরের কথা, ইমান আরও সমর্পণ করে দিয়ে আসতে হয়, ইমানটা হারিয়ে আসতে হয়। এরকম কিন্তু সারা বাংলাদেশের মধ্যে ইদানিংকালে অত্যন্ত বেশি পরিমাণে ছড়িয়ে গিয়েছে। তো এদের থেকে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। আমাদের বিশেষ করে আলেম ওলামা, আপনারা যারা রয়েছেন, আলেম ওলামা কিরাম রয়েছেন, এই সুন্নিয়তের নাম করে, তরিকতের নাম করে, যে মারিফতের নাম করে যারা মরার পথ দেখায়, বলছে মারিফত করতেছে কিন্তু অ্যাকচুয়ালি মরার পথে তারা নিয়ে যাচ্ছে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়াদউ ইলা দারিস সালাম, সেটার বদলে ইয়াদউ ইলা দারিল জাহান্নাম নিয়ে যাচ্ছে তারা। সেই ব্যক্তি গোষ্ঠীর কাছ থেকে আজকে আমাদের বেঁচে থাকা বর্তমান সময়ের দাবি। সেজন্যই কিন্তু আসলে মাইজ ভান্ডার তরিকা সম্পর্কে জানতে হবে, এবং সেই তরিকা সম্পর্কে জানতে গেলে আমাদের উসুল সম্পর্কেও জানতে হবে। হ্যাঁ, উসুল সম্পর্কে জানতে হবে। আমাদের অনুষ্ঠান দেখতে হবে, অনেক সময় অনেকে আছে যারা বুঝে না বুঝে বিভিন্ন রকম ভাবে ভান্ডারীরা খারাপ, ভান্ডারীরা অমুক, ভান্ডারীরা এই। এখানে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাইজ ভান্ডার তরিকার ফাউন্ডার যিনি গাউসুল আজম শাহ সুফি আহমদুল্লাহ মাইজ ভান্ডার কাদ্দাসির আল আজিজ, ওনার বাণীগুলো কিন্তু আমরা অনুসরণ করলে দেখা যায় উনি বলছেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তো আছে, সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য বলছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বলছেন, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বলছেন। আরেকটা যে বিষয়টা হচ্ছে তোমরা বলছে তোমরা কবুতরের মতো বাঁচিয়ে খাও, হারাম খেও না, নিজের হাতে পাকায় খাও, পরের হাতে পাকায় খেও না। তো এই জিনিসটা যদি আমরা, ওনারা তো আসলে বলেছেন, এখন যারা এটা দাবিদার হিসেবে যারা তো পালন করছে না, তাদের ব্যক্তিগত শয়তানের কারণে, অথচ উনি কোনো সময় বলেন নাই এবং আল্লাহর আউলিয়ারা বলতে পারেন না। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে তোমরা ফেরেশতা কালাম পড়ে যাও। একজন ফেরেশতা মাসুম, তারা আল্লাহ যেভাবে করতে বলেন সেভাবে কিন্তু করেন। ঠিক ওই ফেরেশতারা স্বচ্ছন্তর যেভাবে তোমার মানুষের মধ্যে তোমরা যারা আছো, তোমরা বান্দা যারা আছো, তোমরাও কিন্তু একটা ওই ফেরেশতা কলব যেভাবে একটা পরিশুদ্ধ অন্তর তোমরা সেভাবে বনে যাও। এটার জন্য শরীয়ত এবং তরিকতের যে এটা অত্যন্ত উনি এই বিষয় নিয়ে ছিলেন এবং তাকাদা দিতেন, এর মাধ্যমেই কিন্তু ইসলামের প্রচার করেছেন। আচ্ছা, আমরা যে একটা শুনি যে বিশেষ করে নফসকে নিয়ন্ত্রণ করার জন্য, কলবকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর ওলিরা 40 দিনের একটা সবক দিয়ে থাকেন, এটির বিশেষত্ব কি? এক একজন আল্লাহর আউলিয়া কেরামরা এক একভাবে পন্থা পদ্ধতি অবলম্বন করেন। অনেকে 40 দিনের যে সবক যেটা বললেন, জিকির আজকারের কিছু সবক দেওয়া হয়। আবার এইগুলোর পাশাপাশি আসলে আমরা যেটা মনে করি সবকের মধ্যে গুরুত্বপূর্ণ সুফি কেরামের সেটা হচ্ছে খেদমত।
মানব সেবা আমরা যেটাকে বলছি। এই যে সুফি কৌল বলেছেন যে মানব সেবার মাধ্যমে মানুষকে, যেটার মধ্যে কোনো আমার স্বার্থ থাকবে না, আমি আল্লাহর ওয়াস্তে কাজগুলো করছি। এই যে সুফি কবি বলছেন, কেদমত হইলে দাকিল এলমে নতুন হবে হাসিল, দুস্থ দুশ্মন সমান হবে কিসের ভাবনা। তুমি কেদমতে লিপ্ত হয়ে যাও। কেদমত যখন তুমি করবা, তোমার পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে তোমার একটা পরিবর্তন হবে। আপনি দেখবেন যখন কাউকে ভালো কাজ করলে আমাদের অন্তরটা প্রশান্তি কিন্তু পাই। যেমন আজকে আপনি যে তরিকার নাম ধরেছেন সেটা হচ্ছে মাইজভান্ডারি তরিকা। তাহলে মাইজভান্ডারি তরিকার হচ্ছে উসুলটা কী, ওনারা কোন নিয়ম ফলো করতেন? মাইজভান্ডারি তরিকার মধ্যে উসুল হচ্ছে সপ্ত পদ্ধতি, যেটা উসুল সাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি উসুল সাবাকে একজন আসলে এই 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 মহা সমুদ্রে ঢুকতে গেলে আমাদের সময় আসলে করবো না, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কথার মাধ্যমে সর্বশেষ আমি যেটি বুঝতে পারলাম, আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো সেটি হচ্ছে যে খেদমতে আউলিয়া, সোহবতে আউলিয়া, এই দুটো জিনিসের মাধ্যমে নফসকে শাসন করা, অনুশাসন করা, সেই অনুশাসনের মাধ্যমে কল্পকে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত এবং পুত পবিত্র করার মাধ্যমে একজন মানুষ তার পরজাগতিক জীবনগুলোকে সুন্দর করে সাজাতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এতক্ষণ যাবৎ মাওলানা মুজিবুল হকের কাছ থেকে নফসের নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনমূলক আলোচনা আমরা শুনলাম। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই পর্বের বিশেষ সেগমেন্ট জানা অজানাতে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমি আপনার কাছে জানতে চাইবো তানজিহ এবং তাসবিহ সম্পর্কে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। তানজিহ এবং তাসবিহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেটা হচ্ছে মানুষ বাহ্যিকভাবেও আল্লাহকে পাককে চিনে। যেমন আমি যদি বলি আসমান, জমিন, নক্ষত্র, আমি যেদিকে তাকাবেন সাজাও, যে গাছপালা দেখলে এগুলো দৃশ্যমান, এগুলো যতই আমরা দেখি শায়ের আল্লাহ, আল্লাহর নিদর্শন আমরা বুঝতে পারি, যেগুলো আমরা দেখছি সব কিছুর দৃষ্টিকোণ থেকে। এটা হচ্ছে একটা বাহ্যিকভাবে আমরা দেখি, যেটাকে আমরা স্থলত সন্নিবেশনকারে আমরা সেদিকে আমরা বুঝতে পারি, যেগুলো হচ্ছে বাহ্যিকভাবে দেখে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সূক্ষ্মতর বিষয়। যেই সূক্ষ্মতর বিষয়টা আমি একটু আগে বলেছিলাম যে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক জারি করেছেন, এবং সমস্ত আম্বিয়া কেরামের, সাহাবায়ে কেরামের, আমরা যদি প্রত্যেক, এই যে আপনি আল্লাহর আউলিয়া কেরামের কথা বলছেন, আমরা যদি চিন্তা করি যে পৃথিবীতে সমস্ত আল্লাহর ওলিদের সাহাবায়ে কেরাম আমাদের বড় দৃষ্টান্ত। সাহাবায়ে কেরামের চেয়ে বড় আল্লাহর বন্ধু আর কেউ হতে পারে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে একটা সূক্ষ্মতর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে কলবি, যেটা আপনার অন্তর দিয়ে দেখতে হবে। অন্তর দেখার জন্য সেটা মূল জিনিসটা হচ্ছে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। এটি একটি তাসাউফের পরিভাষা, যে যত বেশি আল্লাহকে চেনার জন্য যা কিছু মাধ্যম প্রয়োজন, একটা বাহ্যিক আল্লাহর যে নাজারিয়াত যেগুলো আছে, দৃষ্টান্ত যেগুলো আছে, এগুলো আমি দেখবগুলোর মাধ্যমে আল্লাহ, এই পৃথিবী কত সুন্দর, আপনি কত সুন্দর, এগুলো দেখা যায়। আরটা হচ্ছে ভেতর দিয়ে আল্লাহকে চেনা, যেটা সাইর আল্লাহ, সাইর মা আল্লাহ, সাইর ফিল্লাহ, এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এই দুইটা বিষয়ের মাধ্যমে যখন কোনো ব্যক্তির মাঝে অর্জন হয়, সে আল্লাহকে চিনতে পারেন, আল্লাহকে জানতে পারেন। যে কেউ যখন আল্লাহকে জানেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই আল্লাহকে চেনা সেই নিয়ামতটা দান করেন, এবং তিনি যা কিছু করেন আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর মহাব্বতে করেন, আল্লাহকে রাজামন্দি করার জন্য করেন, কোনো স্বজন প্রীতির কারণে নয়, কাউকে খুশি করার জন্য নয়, কোনো দুনিয়াবী কারণে নয়, একমাত্র আল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় মুগ্ধ হয়েছিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এবং সেই সাথে নফস দিয়েছেন, অর্থাৎ ইচ্ছা শক্তিকে দিয়েছেন। এই ইচ্ছা শক্তির কারণেই কিন্তু পরজগতে আল্লাহ রাব্বুল আলামিন সাজা কিংবা জাযা অর্থাৎ পুরস্কারের ব্যবস্থাও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শক্তি দিয়েছেন, আমরা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি, ইচ্ছা করলেই কিন্তু খারাপ কাজও করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য কিন্তু এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং সেই পরীক্ষায় খারাপ কাজ করে, অর্থাৎ নিজের নফসকে কলুষিত করে, কলবকে দুর্গন্ধযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়াটা অত্যন্ত খারাপ গর্হিত একটি কাজ হবে। সুতরাং যাওয়ার আগেই যেন আমরা প্রত্যেকেই নিজেদের কল্পকে সংশোধন করে, নফসকে সংশোধন করে, পরিষ্কার করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে কাল আখিরাতের দিনে সঠিক যোগ্যতা অর্জন করে যেন যেতে পারি। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল কাম হলো যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আত্মশুদ্ধিতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া
فارقين من عرب ومن عجم